अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वला तस्तविल हसनतु वला सय्यिअह इदफ़अ बिल्लती हिय अहसन फ़इज़ल्लज़ी बैनका व बैनहु अदावतुन कअन्नहु वलिय्युन हमीम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জীবন বিধান দান করেছেন দ্বীন ইসলাম, যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে শামিল। দ্বীন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি আসমানি সিলেবাস, আসমানি কোর্স, যাতে মানুষের এমন কোনো সমস্যা নেই, যে কোনো স্থানে হোক অথবা কালে হোক, যে কোনো অবস্থায় হোক, সমস্ত রকমের সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে দিয়েছেন। এই দিন আল্লাহ পাকের মনোনীত একমাত্র দিন। এই দিন ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন বিধান পালন করে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ পাক কখনো কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনে রয়েছে আকীদার বিষয়, যা আপনাকে বিশ্বাস করতে হবে, বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা। আর এর বিপরীত যতগুলি বিশ্বাস রয়েছে মানুষের, সেগুলিকে বর্জন করতে হবে, মগজ থেকে বের করতে হবে। বদ আকীদা, ভ্রান্ত আকীদা, শিরকি কুফরি আকীদা, ইসলাম বিরোধী আকীদা। এই দিন ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত হচ্ছে যে এই দিন ইসলামে বহুমুখী ইবাদত বন্দেগী রয়েছে। যেসব ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি নৈকট্য লাভ করতে পারবেন, সান্নিধ্য অর্জন করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি খাস বান্দায়, খাস ওয়ালিতে পরিণত হতে পারবেন। এদিন ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক আকীদা ইবাদতের সাথে, তা হচ্ছে আখলাক, চরিত্র। আজকের বিষয়বস্তু এই চরিত্র সম্পর্কে। চরিত্রের দুটো দিক রয়েছে, একটি হচ্ছে উত্তম চরিত্র, আর একটি হচ্ছে খারাপ মন্দ চরিত্র। উত্তম চরিত্রের একটা দিক শুধু আলোচনা করব, সেটা হচ্ছে ফজিলত, মহত্ব। আপনি যদি নিজেকে চরিত্রবান একজন মানুষ হিসাবে তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় এবং আখিরাতে আপনার জন্য কি রয়েছে, এটা হচ্ছে আজকের বিষয়বস্তু। উত্তম চরিত্রের ফলাফল, ফজিলত ইহকাল পরকালে। ইনশাআল্লাহ তাআলা আর একটি আলোচনা করব, যাতে বদ চরিত্র সম্পর্কে আলোচনা হবে। বদ চরিত্রের কুফল দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আর আমাদের যে আজকের বিষয় উত্তম চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদম সন্তান রয়েছে, তাদের মধ্যে সবচাইতে বেশি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এই সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের সূরা কালামের আয়াত নম্বর 4 দিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের
উচ্চ শিখরে উন্নীত, মহান চরিত্রের অধিকারী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে কারিমে, তার আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে, তাকে উত্তম আদর্শ হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাই করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আপনি একজন মুসলিম হিসাবে আপনার জীবনের কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ আদর্শ মানব হতেই পারে না। আপনার আকীদাই হোক, আপনার ইবাদত বন্দেগীতে হোক, ফরজে হোক আর নফলে হোক, সালাতে নামাজে হোক, অথবা সিয়াম রোজাই হোক আর জাকাতে হোক আর হজে হোক আর উমরাই হোক, হ্যাঁ, আর আপনার আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনের ক্ষেত্রে হোক, আভ্যন্তরীণ ক্ষেত্রে ভিতরের অবস্থার ক্ষেত্রে, যে ইমানের যে ভিতরে অবস্থা, হৃদয়ের অবস্থা, ওই ক্ষেত্রে হোক, অথবা বাহ্যিক শাকল সুরাত রূপ চেহারার ক্ষেত্রে হোক। আজকাল অধিকাংশ মানুষের মাথা থেকে পা পর্যন্ত, অধিকাংশ মানুষ বলবো না মুসলিম, কারণ মানুষ তো কাফের অমুসলিমরা, অধিকাংশ মুসলিমদের মাথা থেকে পা পর্যন্ত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে দেখা যায় তো কোনো মিল পাওয়া যায় না। না পোশাকের ক্ষেত্রে ইসলামিক পোশাক, টাকনা ঢাকা পোশাক, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামে যদি যেতে হয় টাকনা নিচে কাপড় নামিয়ে দাও। মুসলিমরা সেই পথ অবলম্বন করেছে, তাহলে তাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। এইরকমই আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখবেন, কথায়, চলাফেরায়, আচার আচরণে, সব কিছুতে। ফিরে আসে আমাদের বিষয়বস্তুর দিকে। আমি একটি আয়াত শুরুতে পাঠ করেছি সুন্নতি খুতবার সাথে, সূরা ফুসসিলাত, যার অপর নাম সূরা হামিম আস-সাজদা। এই সূরার আয়াত নম্বর 34 আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো সমান হইতে পারে না। ভালো চরিত্র আর মন্দ চরিত্র, ভালো কাজ আর মন্দ কাজ, ভালো কথা আর মন্দ কথা, ভালো মানুষ আর খারাপ মানুষ, হ্যাঁ, ভালো পরিবেশ আর খারাপ পরিবেশ, হ্যাঁ, ভালো জায়গা আর খারাপ জায়গা, ভালো অবস্থা আর মন্দ অবস্থা। কোরআন কারীমের কথা কত ব্যাপক, সব কথা কি শামিল। আল্লাহ আল হাসানা বলেছেন, আস-সাইয়্যা আখলাকের ক্ষেত্রে নিতে পারেন, অন্যান্য যে ক্ষেত্রগুলি বললেন সব ক্ষেত্রে নিতে পারেন। ভালো আর মন্দ কখনো সমান হইতে পারে না। ভালো মানুষ আর খারাপ মানুষ কি সমান? কখনো সমান নয়। ভালো মুসলিম আর খারাপ মুসলিম কি সমান? কখনো সমান নয়। হ্যাঁ, ভালো চরিত্র আর খারাপ চরিত্র কি সমান? একজন চরিত্রবান ব্যক্তি একজন চরিত্রহীন ব্যক্তি সমান না, কখনো সমান না। আল্লাহর কাছেও সমান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সমান না, আর মুসলিমের কাছেও সমান না, কোরআন এবং হাদিসের আলোকেও সমান না। এমনকি মানুষ হিসেবে মানুষের যে বিবেক রয়েছে, মানুষের বিবেকে কাফের অমুসলিম হইলেও তাদের কাছে একজন ভালো মানুষ আর খারাপ মানুষ সমান না, চরিত্রবান ব্যক্তি আর চরিত্রহীন ব্যক্তি সমান না। এইগুলি হচ্ছে মৌলিক নীতিমালা, যেগুলির ক্ষেত্রে অমুসলিমও দ্বিমত করবে না যদি তার প্রকৃতি বিকৃত না হয়ে গিয়ে থাকে। অন্তত চরিত্রের ব্যাপারে যদি প্রকৃতি বিকৃত না হয়, আকীদাই বিকৃত, কারণ আকীদায় বদ আকীদা কাফের মুশরিক রয়েছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিভ্রান্ত উদ্ভ্রান্ত ঘুরে বেড়াচ্ছে, সঠিক পথে সিরাতে মুস্তাকিম আসার তৌফিক দেয়নি। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেছেন, সহি শুদ্ধ ইবাদত করার জন্য যে সচেষ্ট আমরা মন মেজাজ রয়েছে যে রাসূলের তরিকায় ইবাদত বন্দেগী করব, আল্লাহ পাক এই ঈমান দান করেছেন, এই জজবা অনুপ্রেরণা দান করেছেন, এই মনের চাহিদা দান করেছেন, এবং চরিত্র যথাসাধ্য ভালো গঠন করব এই মন মেজাজ দান করেছেন। অমুসলিম ও চরিত্রের ক্ষেত্রে অধিকাংশ একমত হবে যে ভালো 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 চরিত্র কাফের কাছে ভালো। একমাত্র যে চরিত্রহীন আল জিনস এল আল জিনস সে আমিল, আরবি প্রবাদ, যে যেমন সে তেমন লোক দেখতে চায়। হ্যাঁ,
যে যেমন চরিত্রে সে তেমন চরিত্রের লোককে ভালোবাসে, তেমন চরিত্রের লোককে আশেপাশে বাস করে দিতে চায়। ভালো মানুষকে খারাপ মানুষ চরিত্রহীন কখনো বাস করতে দিবে না। হ্যাঁ, খারাপ চরিত্রহীন স্বামী কখনো ভালো স্ত্রী পছন্দ করবে না। এইরকমই চরিত্রহীনা মহিলা স্ত্রী কখনো ভালো স্বামী, নেক স্বামী, আল্লাহ ভীরু স্বামী, চরিত্রবান স্বামী পছন্দ করবে না। ইসলামিক রূপ চেহারার স্বামী পছন্দ করবে না। তো আল্লাহ পাক বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাত ওয়ালা সাইয়্যাহ, ভালো আর মন্দ কখনো সমান হইতে পারে না। যেমন আলো অন্ধকার সমান হইতে পারে না, কোরআন কারীমের ভাষায় আল্লাহ বলেছেন অন্য আয়াতে, আলো আর অন্ধকার সমান হতে পারে না। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, অন্ধকার আরো সমান হইতে পারে না। জীবিত আর মৃত সমান হইতে পারে না। ওয়ালাল আহিয়া ওয়ালাল আমওয়াত ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্র, এক জায়গায় ছায়া পড়ছে, গাছের হোক অথবা বাড়ি ঘরের কোনো কিছু ছায়াতে আপনি আশ্রয় নিয়ে একটু আরাম পাচ্ছেন, রোদ্রে কষ্ট, দুটো কি সমান? সমান নয়। এইরকমই জ্ঞানী আর মূর্খ সমান হইতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমাদের এই আলোচ্য আয়াত সূরা ফুসসিলাতের ভালো আর মন্দ সমান হতে পারে না। তাহলে চরিত্রবান যদি আপনি হন, আপনি গরিবও হন, হ্যাঁ দরিদ্র হন, সর্বহারা কিছুই নেই দুনিয়ার আপনার কাছে, কিন্তু আপনার ঈমান আছে, আকীদা আছে, সহি আকীদা, ইবাদত বন্দেগী আছে, আপনার উত্তম চরিত্র আছে। চরিত্রহীন ব্যক্তি দুনিয়ার যদি সবকিছুর মালিকানা পেয়ে যায়, দুনিয়ার সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি হয়ে যায়, সে আপনার সমান হইতে পারে না। কখনো ধোঁকা খাবেন না, প্রতারিত হবেন না। ওপর দিকে তাকিয়ে হ্যাঁ পাপের ভোগবিলাসী জীবনযাপন যারা করছে, চরিত্রহীন যারা, তাদের দিকে তাকাবেন না কখনো। ঈমানবিহীন যারা জীবনযাপন করছে, হ্যাঁ পাশবিক চরিত্র যাদের, তাদের দিকে কখনো তাকাবেন না। যারা খাই দায় আনলোড আনলোড করে, হ্যাঁ তারা হারাম অবৈধ ভোগ বিলাস করে, তাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। আর ভক্ষণ করে, খাই দায় যেমন চতুষ্পদ জন্তুরা খাই দায়, কিন্তু আপনার চাইতে সিনিয়র দুনিয়া মনে হচ্ছে অনেক উঁচাতে আছে, ক্ষমতার দিক থেকে, পয়সার দিক থেকে, সম্মানের দিক থেকে, পার্থিব। হ্যাঁ আপনি রোদরে কাজ করছেন, সে এসিতে বসে কাজ করছে। ধোকা খাবেন না, প্রতারিত হবেন না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, আল্লাহ বলছেন যারা কাফির দাপটের সাথে পৃথিবীতে চলাফেরা করে, তারা তোমাদেরকে প্রতারিত না করে। সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেছেন মাতাউন কালিল, অল্প কিছুদিনের ভোগের সামগ্রী মাত্র। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে তাদের বাসস্থান জাহান্নামে চিরকাল। আল্লাহ এখানে বলছেন যে যারা হারাম ভোগ বিলাস করে, চরিত্রহীন, আর দুনিয়ার যা ইচ্ছা তাই খায়, যা ইচ্ছা তাই পান করে, তাদের কাছে জুসে আর মদে কোনো পার্থক্য নেই, গরুর গোস্ত আর শুকুরের গোস্তে কোনো পার্থক্য নেই। হ্যাঁ তাদের কাছে তাইয়্যিবাত আর খাবায়েসে কোনো পার্থক্য নেই। তাদের কাছে বিবাহ শাদীর মাধ্যমে স্ত্রী আর গার্লফ্রেন্ডে কোনো পার্থক্য নেই। ধোঁকা খেও না, এরা হারাম ভোগ বিলাস করছে। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো খায় দায়। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন তাদের ঠিকানা, বাসস্থান হচ্ছে আগুনে জাহান্নামে। আলহামদুলিল্লাহ, আপনি দুনিয়ার সরবরাহ হইলেও আপনার জায়গায় জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে ভালো আর মন্দ যখন সমান হতে পারে না, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, ইদফা বিল্লাতি হি আহসান, যেটা অতি উত্তম, সে অতি উত্তম পন্থায় তুমি খারাপটা দূর করো। ভালো পন্থায় ভালো চরিত্র দেখিয়ে খারাপ চরিত্রের জবাব দাও। কেউ খারাপ আচরণ করছে, আপনার স্ত্রী খারাপ আচরণ করছে, একজন বোনের স্বামী খারাপ আচরণ করছে, আপনার ভাই খারাপ আচরণ করছে, আপনার ছেলে মেয়ে খারাপ আচরণ করছে, আপনার প্রতিবেশী খারাপ আচরণ করছে,
ইত্যাদি ইত্যাদি। আপনার সাথী সঙ্গী রুমমেট খারাপ আচরণ করছে, ইদফা বিল্লাতি আহসান, খারাপের জবাব খারাপ দিয়ে দিও না। তাহলে তখন খারাপ দিয়ে জবাব দেওয়া দিয়ে শুরু হবে, যে যত পারে। এই দিয়ে কখনো সমাধান হয় না, এই দিয়ে কখনো আল্লাহর জমিনে শান্তি কায়েম হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, যেটি বেশি উত্তম পন্থা, সেই উত্তম পন্থা দিয়েই কি করো, খারাপকে কি করো, দূর করো, দূর করার চেষ্টা করো। তাহলে হবে কি, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যার সাথে তোমার চরম শত্রুতা ছিল, সে শত্রু, সে তোমাকে খারাপ মনে করে, সে তোমাকে ঘৃণা করে, সে তোমার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, সেই জন্যই তো তোমাকে কষ্ট দিচ্ছে বা খারাপ আচরণ করছে। সে তোমার হিতাকাঙ্ক্ষী নয়, সে তোমার দরদি নয়, সে তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ চাই না। তার সাথে যখন ভালো আচরণ করি, তার খারাপটাও দূর করার চেষ্টা করবে, খারাপের জবাব ভালো দিয়ে দেবে। সে খারাপ করছে, আপনি ভালো করেন। সে আপনার সাথে বৈরিতা দেখাচ্ছে, আপনি তার সাথে মিত্রতা দেখান। তাহলে কি হবে, তাহলে হবে এই যে কান্নাহু ওয়ালিয়ুন হামিম, এমন একটি সময় আসবে যেই সময় তোমার অন্তরঙ্গ বন্ধুতে সে পরিণত হবে। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন। আল্লাহ মানুষের স্বভাব জানেন, হ্যাঁ, মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অবশ্যই জানেন যে খারাপকে খারাপ দিয়ে দূর করতে চাইলে আরো খারাপ হবে। কিন্তু খারাপকে যদি মন্দকে খারাপকে যদি ভালো দিয়ে আপনি দূর করতে চেষ্টা করেন, তাহলে এতে সমাধান হবে। যেমন বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে, শরীরে পেশাব পায়খানা লেগে আছে, কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, কাপড় ময়লা হয়ে আছে, তাহলে কি দিয়ে সাফ করতে হবে? কি দিয়ে পেশাব পায়খানা দূর করতে হবে? পানি দিয়ে দূর করতে হবে। ওযু নেই, হ্যাঁ, তাই না? ওযু নেই, গোসল ফরজ হয়ে আছে, তাহলে এই নাপাকি কি দিয়ে দূর করতে হবে? গোসলের প্রয়োজন হলে গোসল দিয়ে, না হলে উযু দিয়ে, উযু না থাকলে উযু দিয়ে, আর যদি উযু না করতে পারেন, হ্যাঁ, বা উযু করার ব্যবস্থা না থাকে, তাহলে তায়াম্মুম, পাক মাটি, সাইদান তাইয়্যিবা, পাক মাটি, ভালো মাটি। আল্লাহ বলেছে তাইয়্যিবান মানে ভালো, তাইয়্যিবান মানে পাক। তাহলে এই ক্ষেত্রে, বিকল্পের ক্ষেত্রেও আল্লাহ পাক পানি নেই তখন সাইদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে বলেছেন। তো ভালো দিয়ে মন্দকে দূর করলে কি হবে? আপনার যে দুশ্মন ছিল, আপনার বাপ মায়ের দুশ্মন ছিল, সে একদিন বন্ধুতে কি হয়ে যাবে? পরিণত হবে। এটা দেখা যায় না যে কালকে আপনার শত্রু ছিল, সে আজকে বন্ধু। দুশ্মনী করে করে, ক্ষয়ক্ষতি করে করে নিজে স্যারেন্ডার করেছে। দেখা গেছে আপনার ক্ষয়ক্ষতি করেছে, আপনি তার ভালাই করেছেন। আপনার পিছনে আল্লাহ পাকের মদদ আছে, তাকে আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন। এটা একটা দিক। একটা তো আছে যে তার একটা মানবতা আছে। মানবতা না থাকলেও অনেক সময় অনিচ্ছাকৃত বন্ধু হয়ে যায় আপনার, অনিচ্ছাকৃত আপনার গোলাম হতে বাধ্য হয়। কখনো সে গোলাম হতো না, কিন্তু নিরুপায় হয়ে আপনার সামনে এখন শির নত করেছে। এটা কি হয় না? অবশ্যই হয়, অবশ্যই। দেখছি যে এই লোকের এত ক্ষতি করলাম, কিন্তু এর ক্ষতি করে বা এর হিংসা করে, একে ঠেকাবার চেষ্টা করে কিছুই করতে পারছে না, এগিয়েই যাচ্ছে। আর আমার বালা মুসিবত ছুটছে না, বিপদ আপদ ছুটছে না, দুর্ঘটনা ছুটছে না, অশান্তি ছুটছে না। তাহলে কারণটা কি? পাপ আমাকে ধরেছে, হ্যাঁ, পাপের কুফল আমাকে ভোগ করতে হচ্ছে। তখন সোজা হয়ে আপনার কাছে ভালো আচরণের সাথে আসবে, ভুল স্বীকার করবে। এইরকম বহু দিক হইতে পারে। আল্লাহ পাকের কথায় অনেক রহস্য রয়েছে যে এমন একটি সময় আসবে যেই সময় সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ পাক এই আয়াতে উৎসাহিত করেছেন। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। এই দুটি আয়াত সূরা কালামের আর সূরা ফুসসিলাতের পেশ করার পরে হাদিস থেকে আমি ভালো চরিত্রের ফজিলত বয়ান করব। অনেক হাদিস রয়েছে, আপনাদেরকে অধিকাংশ হাদিস, সবগুলি যদি না হয় এই মর্মের, অধিকাংশ সহি হাদিসগুলি আপনাদের সামনে আজকে আমি পেশ করার চেষ্টা করব। ভালো চরিত্রের কত ফায়দা,
কত উপকারিতা। আপনি যদি চরিত্রবান হন, যার সাথে ভালো আচরণ করছেন ওর কাছে পাবেন, এই আশা কখনো করিয়েন না, না হলে কষ্ট পাবেন। কখনো আশা করিয়েন না বাপ মায়ের কাছ থেকে ভালো পেতে হবে আমাকে, বাপ মায়ের সাথে ভালো করছি সেই জন্য, হ্যাঁ স্ত্রীর সাথে ভালো করছি স্ত্রীর কাছ থেকে ভালো পেতে হবে, স্বামীর কাছ থেকে ভালো পেতে হবে, না মানুষের কাছে, গায়রুল্লাহর কাছে আশা করিয়েন না। কার কাছে আশা করবেন? ভাইয়ের কাছ থেকে আশা করিয়েন না, বোনের কাছ থেকে আশা করিয়েন না। বোন অনেক কোলেপিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছেন ভাইকে, আর সে ভাই খারাপ আচরণ করছে বোনের সাথে, তখন কষ্ট লাগে যদি ওর কাছে আশা করে বসে থাকেন। কিন্তু যার কাছে আশা করতে আল্লাহ হুকুম করেছেন তার কাছে যদি আশা করেন তাহলে কখনো কষ্ট পাবেন না, কারণ আমি করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে আমি পাচ্ছি আর পাবো, এটি আপনার সান্ত্বনার জন্য যথেষ্ট, দুনিয়া আখিরাতের শান্তির জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে সহিহ বুখারী আল আদাবুল মুফরাদ, ভালো আমলের ফজিলত সম্পর্কে এই হাদিসের কিতাবটি রয়েছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি রাসূল হয়ে, নবী হয়ে। কি জন্য? উদ্দেশ্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের, নবুয়াতের খোলাসা, সার কথা হচ্ছে যে কেন তিনি এসেছেন। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অনেক কথাই আছে, তাই না? রাসূলের হাদিস দেখেন তো অনেক বিধিবিধান রয়েছে, আকীদা আছে, ইবাদত আছে, আখলাক আছে, হালাল আছে, হারাম আছে, বহু জিনিস রয়েছে, তাই না? কিন্তু এক কথাই উত্তর, আমি প্রেরিত হয়েছি কি জন্য? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রগুলিকে পূর্ণতা দান করার জন্য। তাহলে দ্বীন ইসলামের উদ্দেশ্যই হচ্ছে উত্তম চরিত্রকে পূর্ণতার সাথে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়া। এই জন্য দ্বীন ইসলাম যে উত্তম চরিত্র পেশ করেছে সেটা মানব জাতির ইতিহাসে কোথাও নেই, কোথাও এর নজির পাবেন না। বন্দির সাথে, শত্রুর সাথে, তাও যুদ্ধের মাঠে, রণক্ষেত্রের শত্রুর সাথে ন্যায় নীতি অবলম্বন করেছে একজন মুসলিম, সত্যিকার মুসলিম হলে। জালেম, সে জালেমকে পাওয়া যায়নি কিন্তু তার স্ত্রীকে পাওয়া গেছে, না তার মাকে পাওয়া গেছে, তার বৃদ্ধ বাপকে পাওয়া গেছে, তার ছেলে মেয়েদেরকে পাওয়া গেছে। ইসলামে তাদের উপর হস্তক্ষেপের কোনো অনুমতি আছে? এই উত্তম চরিত্র শেখানো হয়েছে। দুশমনের সাথে উত্তম চরিত্র শেখানো হয়েছে, এটা কোথাও শেখানো হয়েছে? আর কেউ শিখিয়েছে? আজকে বিশ্বের যে সব যুদ্ধ চলছে দেখ, যে অধিকাংশ শিশু মারা যাচ্ছে, অধিকাংশ নারীরা মারা যাচ্ছে, অধিকাংশ বৃদ্ধ অসহায় তারা জুলমের শিকার হচ্ছে। নিরীহ মানুষ বাড়িতে বসে আছে, তারপর জুলম অত্যাচার হচ্ছে, তাকে গিয়ে বন্দি, বছর কে বছর, কত বছর ধরে সে জেল খাটছে। ইসলামে যদি চুক্তি হয়ে যায়, চুক্তি হয়ে গেছে, কট্টর শত্রু তার সাথে চুক্তি হয়ে গেছে, কট্টর শত্রু শুধু লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়েছে, ইসলামে প্রবেশ করেছে, তার রক্ত হারাম হয়ে গেছে, সে আপনার মুসলিম ভাই হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে প্রেরিত করা হয়েছে বা আমাকে প্রেরণ করা হয়েছে কি জন্য? উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য। মুসনাদ আহমদে রয়েছে মাকারিমুল আখলাকের জায়গায় বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। সালিহুল আখলাক মানে আল আখলাকুস সালিহা বা আখলাক হাসানা, উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ছোট ছোট হাদিস, যে আসল নেকির কাজই হচ্ছে কি আল বিররু হুসনুল খুলুক। নেকির কাজ তো অনেক আছে, তাওহীদ থেকে শুরু করে ইবাদত বন্দেগী সবই নেকির কাজ। ফরজ কাজ সবচেয়ে বড় নেকির কাজ, সুন্নত মুস্তাহাব নফল নেকির কাজ, তাই না? গুনাহ থেকে বেঁচে আছে নেকির কাজ, কিন্তু আসল নেকির কাজ যে আল বির, সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রই হচ্ছে নেকির কাজ। সুতরাং উত্তম চরিত্র বিহীন যদি মনে করেন আমি সহি আকীদা দিয়ে আমি কি হয়ে যাব, নেককার হয়ে যাব, হ্যাঁ, অনেক নেকি আমার আমলনামায় একত্রিত করে নেব, আমি আমার সহি শুদ্ধ ইবাদত বন্দেগী আর নামাজ দিয়ে আর আমার দিনের দাওয়াতের কাজ দিয়ে, হ্যাঁ,
আর আমার এই দাড়ি দিয়ে আর আমার এই ভালো কথা দিয়ে শুধু নাজাত পেয়ে যাব না। এগুলো নেকির কাজ, কিন্তু আসল নেকির কাজ যদি না থাকে সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রবিহীন আকীদার ইবাদত দিয়ে অনেক আছে সহি আকীদার মুসলিম ভাই, হ্যাঁ, ইবাদত বন্দেগী ঠিক সহি শুদ্ধ সুন্নতি তরিকায় করে, হ্যাঁ, নামাজে ওই বিদাত করে না, রোজাতে ওই বিদাত করে না, হজ উমরায় গিয়ে বিদাত করে না, সব ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্রে গিয়ে জিরো। তাহলে সে নেককার লোক না, সৎকর্মশীল না। তার মধ্যে আল বির হুসনুল খুলুক। আবু দাউদের হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে সমস্ত নেকি নেকির পাল্লায় আসবে, তাই না? আর গুনার পাল্লায় আসবে। সবচেয়ে ভারী কোন নেকি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলুক। আল্লাহ পাকের মিজানে কিয়ামতের দিনের বিচার দিবসের দাড়ি পাল্লায় উত্তম চরিত্রের চাইতে কোনো কিছু ভারী হতে পারবে না। উত্তম চরিত্রের নেকি সবচেয়ে বেশি ভারী হবে। তাহলে একজনের সাথে আপনি হাসি মুখে কথা বললেন, হাসি মুখে কথা বলা এটা হচ্ছে উত্তম চরিত্র। সালাম আলাইকুম, কেমন আছেন? সালাম আলাইকুম। কত পার্থক্য হয়ে গেল, অথচ কিছুই খরচ করলেন না, সামান্য পার্থক্য করে দিন, আকাশ জমিন পার্থক্য হয়ে গেল আপনার চরিত্র। একটা চেহারা আপনার চরিত্রবানের চেহারা, আর একটা চরিত্রহীনের চেহারা, তাই না? অহংকারীর চেহারা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে, আর কিয়ামতের দিনে এক একটা নেকির জন্য, আর নেকির পাল্লাটা ভারী হোক, নফসি 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 সকলে করবে, সকলে নফসি নফসি করবে। এমনকি আম্বিয়া রাসূলগণ নফসি নফসি করবেন, একমাত্র সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবীদের কাছে, অন্য নবীদের কাছে বড় যে সুপারিশের হাদিস রয়েছে, আদমের কাছে লোকেরা ছুটে যাবে যে আপনি আমাদের পিতা, নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। সকলে কি বলবেন? নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, আমি নিজের নিয়ে চিন্তা আছি, নিজের নিয়ে চিন্তা আছে, যাও আর কাউকে খোঁজ করো। তাহলে যদি আম্বিয়া রাসূলগণ নফসি নফসি করেন, তা আমার দেশে যে পীরতন্ত্রের ধর্ম, পীরেরা বড় বড় জাহাজ নিয়ে চলে আস মুরিদানদেরকে জান্নাতের গেট পর্যন্ত নেওয়ার জন্য, এগুলো কোন ইসলাম? এগুলো ইসলাম? হ্যাঁ, না এগুলো ইসলাম বিরোধী কথা। হ্যাঁ, এগুলি হচ্ছে আম্বিয়া রাসূলগণের সাথে বেয়াদবি, এগুলি হচ্ছে আল্লাহ পাকের সাথে বেয়াদবি। হ্যাঁ, এগুলি হচ্ছে দুঃসাহসিকতা, এই কথাগুলি, এগুলি হচ্ছে ইসলাম বিনষ্টকারী কথা, যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী কথা, এগুলো তো ইসলাম বিনষ্ট হয়। এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে বড় বড় জাহাজ নিয়ে আমি আসবো, আমার বাপ আসে, আমার 14 পিঢ়ি আমার আসবে, গদ্দিন আসেনরা, আউযুবিল্লাহ। বরং কোরআন বিরোধী, কোরআন আয়াত বিরোধী কথা, গোলাম হয়ে আসবে আল্লাহর সামনে সকলে। যে সেই দিন এক একটি নেকির জন্য কত যে মানুষ ছটপট করবে, সেই সময় আপনার নেকির পাল্লা ভারী হবে যদি দুনিয়ায় আপনি এই কাজের জগতে, যেখানে আমলের জগৎ, এখানে চরিত্র ভালো দেখানোর জগৎ, মওতের পরে আর চরিত্র আপনার দেখতে আল্লাহ চাইবেন না। এখন দেখতে চাইবেন তোমার আমল নামার খবর কি। এখানে আপনি ভালো চরিত্র মানুষকে দেখান, এবং শুধু লোক দেখানো না, অন্তরে যেন ভালো চরিত্র থাকে, কথাতেও থাকে, কাজেও থাকে। আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবগুলি হাদিস সহিহ, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম আখলাকা বা আহসানুহুম খুলুকা, বিভিন্ন রকম ভাষা দিয়ে এসছে, অর্থ একই রকমের কাছাকাছি। মুমিনদের মধ্যে সবচাইতে পূর্ণ ঈমানের মুমিন হচ্ছে ওই সব লোকেরা যারা চরিত্রের ক্ষেত্রে উত্তম চরিত্রের অধিকারী, যারা চরিত্রবান, আহসানুহুম আখলাকা, যারা উত্তম চরিত্রবান, ভালো চরিত্রের মানুষ, তারাই হচ্ছে কামিল মুমিন। এই চরিত্রটা সম্পর্কে বলতে গিয়ে একটি কথা আপনাদের মগজে না দিলে ভাববেন চরিত্র মানে আমরা বুঝি শুধু মানুষের সাথে ভালো আচরণ না। মানুষের সাথে মানুষের ভালো আচরণ করাই যদি আবশ্যক ফরজ হয়, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আচরণটা কেমন? তার অনুসরণের আচরণ না তার তরিকা ছাড়া অন্য কোন তরিকায়, বিদাতি তরিকা ইবাদত বন্দেগী করার আচরণ,
আপনি আপনাদের মুরব্বির তরিকায় জিকির আজকার করবেন, ওয়াজিফা পাঠ করবেন, আহাদনামা পাঠ করবেন, হ্যাঁ, দোয়ায়ে গাঞ্জুল আশ পাঠ করবেন, আপনি দুরুদে তাজার, দুরুদে তোনাজ্জিনা, দুরুদে মাহিয়ার, দুরুদে লাখি সব পাঠ করবেন, হ্যাঁ, আর আপনার নাল শরীফের ফজিলত বয়ান করবেন, জুতা স্যান্ডেলের। কোন হাদিসে জুতা, কোন রসুলের তরিকায় জুতা স্যান্ডেলের ফজিলত আছে? নাল শরীফ। এগুলি যদি ধর্মকর্ম হয়, আপনাদের নাল শরীফ দেখেছেন? ভালো ভালো আমাদের দেশে ধর্মীয় পুস্তকের কভারের ওপরে ছাপানো আছে, দেখেছেন না দেখেন নাই? না দেখলে ফাজাইল আমলের ওপরে কভারটা দেখবেন। আর এরকম বহু কিতাব রয়েছে যেগুলো ধর্মীয় কিতাব, আমাদের দেশের বিদাতি ধর্মীয় কিতাব, সবগুলি কিতাবের প্রায় কিতাবের ওপরে পাবেন জুতা স্যান্ডেলের ফজিলত। আরে জুতা স্যান্ডেল যদি আসল জুতাটা হইতো তাও একটা কথা। তারপরে নবী যদি বলতেন যে আমার আসল জুতার এই ফজিলত আছে, জুতার ছবির ফজিলত, জুতার ছবির ফজিলত, এগুলো হচ্ছে ধর্মকর্ম, এগুলো রসুলের তরিকা। তাহলে যারা এগুলো নিয়ে ধর্মকর্ম করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 ঈদ, এদের বহু ঈদ, বহু ঈদ। ঈদে মিলাদুন নবী গেছে, হ্যাঁ, বছরে একবার করে তার বিয়ে যে হয়েছে, ম্যারেজ ডে ঈদ আসছে। ঈদ মানে উৎসব, ঈদ আরবিতে ঈদ, আর বাংলায় হচ্ছে ওটা উৎসব। আপনি বাংলায় বললে সে যেন ঈদ হবে না, উৎসব। বরং ঈদের দিনে অত ধুমধাম হয় না যত ম্যারেজ ডে ধুমধাম হচ্ছে। আপনার স্ত্রীর জন্মদিবস, হ্যাঁ, আপনার নিজের জন্মদিবস, আপনার প্রত্যেক ছেলের জন্মদিবস পালন, হ্যাঁ, তারপরে ভালোবাসা দিবস পালন কয়েকদিন পরে। কাফেরদের অনুকরণ, কাফেরদের সাথে ভালো আচরণ, যে হে ইহুদি নাসারা, তোমাদের সাথে ভালো আচরণ করছি, তোমাদের ভ্যালেন্টাইন ডেটা আমরা সাদরে গ্রহণ করেছি, তোমাদের চরিত্রহীনতার লুচ্চামির দিবসটা আমরা সাদরে গ্রহণ করেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পাক জিন্দেগি কবুল করতে আমরা ইচ্ছুক নই, আগ্রহী নই। রসুলের সাথে ভালো আচরণ করবেন না, আর সাথে মানুষের সাথে হাউ আর ইউ, মোস্ট ওয়েলকাম, ভাই ধন্যবাদ, এই সেই, ভাই ওকে, আটটা আটটা, এগুলো ভালো চরিত্র? কখনো ভালো চরিত্র না এগুলো। আজকাল যেহেতু অনেক মানুষের মগজে ঢুকে আছে এইটুকু ভালো চরিত্র, যে যত বেশি বাকপটু আর একটু অ্যাক্টিং করে কথা বলতে পারে সেই বড় চরিত্রবান হয়ে গেল। রাসূলুল্লাহর সাথে ভালো চরিত্র নয়, তার আগে তার স্রষ্টার সাথে ভালো চরিত্র হইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, তার সাথে আপনার কেমন চরিত্র, তার সাথে কেমন যোগাযোগ আছে আপনার, হ্যাঁ, তার সাথে কেমন সম্পর্ক আছে, তাকে কতটা আপনি এহতরাম শ্রদ্ধা করেন, হ্যাঁ, আর তাকে কতটা আপনি ভয় করেন, হ্যাঁ, তার কতটা আপনার অন্তরে কদর আছে। আমার মতো একটা লোককে সামান্য চেনে, সেন্টারে আসে না, সামান্য হয়তো চেনে যে ইনি একজন হয়তো শেখ বা কিছু, আর সিগারেট নিয়ে যাচ্ছে, যদি দেখে নেয় ফট করে সিগারেটটা পেছন দিয়ে করে ফেলে দিল, আমাকে আপনি এত শ্রদ্ধা করছেন বা লজ্জা করছেন, আল্লাহকে কতটা লজ্জা করেন? আল্লাহর সামনে সিগারেট খাচ্ছেন না, হ্যাঁ, আল্লাহর সামনে হারাম করছেন না, হারাম দেখছেন না, হারাম কথা বলছেন না, আল্লাহর সামনে প্রেম করছেন না লুকিয়ে লুকিয়ে? আমার সামনে পারবেন প্রেমের গল্প করতে কোনো মহিলার সাথে, কোনো যুবতীর সাথে, ভাবির সাথে রসিকতা করতে পারবেন? কিন্তু আল্লাহর সামনে তো করছেন। তাহলে আল্লাহর সাথে আপনার আখলাক চরিত্র কতটুকু ভালো, এটা দেখার বিষয়। এখান থেকে শুরু করতে একজন মুসলিম আল্লাহর সাথে সবচেয়ে ভালো চরিত্রবান হবে, তারপরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে ভালো চরিত্রবান হবে, আর তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, যত যে ভালো মানুষ তার সাথে তত বেশি ভালো আচরণ করবে, আর তারপরে যে কোনো মুসলিমের সাথে ভালো আচরণ করবে, তারপরে যে কোনো মানুষ অমুসলিম হলেও তার সাথে ভালো আচরণ করবে। এটা হচ্ছে ভালো আচরণের তরতিব বা সিরিয়াল। এই নয় যে একটা জাদরের লোক দেখলাম, একটা কাফেরকে দেখলাম, একটা ইহুদি খ্রিস্টান, একটা ইউরোপিয়ান একটু সাদা চামড়া, তখন তার সাথে একবার অ্যাক্টিং করে কথা, তার সাথে ভালো আচরণ, কারণ এরা সাধারণত ভালো পোস্টে আছে। আর যখন একটা গরিব দেশের লোককে দেখলাম, তাকে তুচ্ছ মনে করে কথা বলা, একটা লোক রাস্তায় ক্লিন করছে, সেজন্য তার সাথে কেমন আছেন কথা বলার সময় নেই, কিন্তু আরেকজন যদি আমার চাইতে একটু সিনিয়র পেয়ে যায় তার সাথে যথেষ্ট সময় আছে। না, এটা নয়। তো ভালো আচরণ আপনাকে শুরু করতে আল্লাহ পাক থেকে, এই কথা মনে রাখবেন একজন মুসলিম হিসাবে। ওখান থেকে যদি শুরু না করেন তাহলে কাজ হবে না।
ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আপনাকে শুরু করতে হবে। আপনার ভালো চরিত্র, ভালো আচরণটা শুরু করতে হবে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সুতরাং সেখান থেকে শুরু করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনি হেদায়েত পেয়েছেন, আমি হেদায়েত পেয়েছি, সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো আচরণ হইতে হবে আপনার। জি, 5 বার যদি আল্লাহর সামনে হাজির হইতে, আল্লাহ বলছেন আমার সাথে সুসম্পর্ক থাকে, 5 বার করে ফজরে যদি হাজির হও, তাহলে ফজর সহ ফজরে হাজির হবেন না, তো আল্লাহর সাথে তো সম্পর্ক খারাপ, আপনার বিদআত করবেন, রসুলের সাথে সম্পর্ক খারাপ। এইভাবে চরিত্রবান হইতে হবে, যেভাবে বললাম। জি, এখন আসেন চরিত্রবান ব্যক্তির ফজিলত বা উত্তম চরিত্রের ফজিলত আরো কিছু শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু দাউদে এই হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম আল কায়েম, নিশ্চয়ই মুমিন মুসলিম ব্যক্তি তাহলে এই মর্যাদা হাসিল করে মুসলিম চরিত্রবান। অমুসলিম চরিত্রবান দুনিয়া পেতে পারে, আল্লাহ কিন্তু মানুষের ভালো কাজ একবারে বিনা পারিশ্রমিকে ব্যর্থ করে দেন না। এটা আল্লাহ পাকের হচ্ছে আদল ও ইনসাফ, ন্যায় নীতি। জি, আল্লাহ কখনো খারাপ আচরণ করেন না। সেই জন্য কাফেরও যদি আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশ্মন, আল্লাহ অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে বহু পাপ করছে, কিন্তু চরিত্রবান, সে চরিত্রের কারণে দুনিয়াতে মর্যাদা পেয়েছে, দুনিয়াতে পেয়েছে, দুনিয়ায় দিয়ে ওকে বিদায়, যা তুই যা, আখেরাতে মরলে তোর আযাব শুরু হয়ে যাবে, কারণ ইমানবিহীন, হ্যাঁ, আসমানি সিলেবাসবিহীন তুই জীবন যাপন করছিস। কিন্তু মুসলিম দুনিয়াতেও উত্তম চরিত্রের ফলাফল পাবে, আখেরাতে পাবে। মুসলিম কামিয়াব। কতদিন আর বাঁচবেন? আর কতদিন আপনার আয়ু রয়েছে? 50-60 বছর, 70 নয় 80। এতেও পাবেন আপনি উত্তম চরিত্রের বদলা, প্রতিদান, আর আখেরাতে স্থায়ী জগতেও পাবেন। সেটাকে 1 নম্বরে সবসময় রাখার চেষ্টা করবেন, আর এই রকমের ইমান তৈরি করার চেষ্টা করবেন। শুধু নজরটা দুনিয়ার উপর যেন না থাকে, যে আমি আমার উত্তম চরিত্র দিয়ে কি পাবো, আমার দুনিয়ার চাওয়া পাওয়া আছে, ভালো যদি আচরণ করি এর কাছ থেকে কি পাওয়া যেতে পারে, এর সাথে ভালোভাবে কথা বললে কি পাওয়া যেতে পারে, এর সাথে ভালোভাবে কথা বললে কোন অনিষ্ট থেকে বাঁচা যেতে পারে, হয় অনিষ্ট থেকে বাঁচার জন্য, হ্যাঁ, আর না হলে ভালো কিছু হাসিল করার জন্য। না, এটা কাফেরের গরজ। একজন মুসলিমের গরজ উত্তম চরিত্র দিয়ে আখিরাতের ঘর সুন্দর করা, জান্নাত সাজানো, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, আর তারপরে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল মান ইজ্জত দেবেন, জনপ্রিয়তা দান করবেন, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ ঢেলে দেবেন। কারণ ভালো চরিত্র এর মানুষকে মানুষ ভালোবাসে, চরিত্র মানুষকে সকলে ভালোবাসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকি, মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের দ্বারা সে অর্জন করতে পারে, হাসিল করতে পারে দারাজাতাস সাইম আল কায়েম, রোজাদারের মর্যাদা। প্রতিদিন রোজা রাখে একজন লোক, আল কায়েম, প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ে, কিয়াম করে, ওই লোকের ফজিলত হাসিল করতে পারবে কি দিয়ে? শুধুমাত্র ভালো চরিত্র দিয়ে। তাহাজ্জুদ পড়তে পারেন না আপনি, রোজা নফল রাখতে পারেন না আপনি, সুন্নত রোজা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার পারেন না, আইয়ামে বীজের রোজা রাখতে পারেন না আপনি, হ্যাঁ, আশুরা রোজা রাখতে পারেন না, আরাফা রোজা রাখতে পারেন না, আল্লাহ কখনো ধরবেন না। এইগুলি শুধু রোজা না, প্রতিদিনে রোজার নেকি পাবেন, প্রতি রাতের আপনি তাহাজ্জুদের নেকি পাবেন। কি দ্বারা? বেহুসনে খুলুকিহি, উত্তম চরিত্রের দ্বারা। উত্তম চরিত্রের দ্বারা প্রতিদিন যদি ভালো আচরণ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিছানা থেকে উঠে আর বিছানা আসা পর্যন্ত, এতেই না ভালো চরিত্র লাগবে। আর ঘুমের অবস্থায় তো আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন যে তুই কি করছিস না করছিস, ঘুমের অবস্থায় মাফ, ঠিক কিনা? তার যতক্ষণ জেগে আছেন আপনি, আপনার আশেপাশে যার সাথে আপনার যোগাযোগ হচ্ছে আর আপনার আশেপাশে ঘনিষ্ঠ যারা রয়েছে, তারা সবচেয়ে ভালো রিপোর্ট আপনার সম্পর্কে দিতে পারবে। আপনার স্ত্রী, আপনার বাপ মা, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনি যদি দূরে থাকেন, এই প্রবাসে থাকেন, তাহলে আপনার সাথী সঙ্গীরা রুমের, আপনার কর্মক্ষেত্রের, আপনার ডিউটির সাথী সঙ্গীরা, আপনার প্রতিবেশীরা, আপনার বিল্ডিংয়ে যারা থাকে তারা, আপনার আশেপাশে যারা থাকে, আপনার সাথে যারা চলাফেরা করে, যোগাযোগ রাখে, তারা, এরা জানবে। যার সাথে আপনার যেখানেই যোগাযোগ হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, ভালো চরিত্র দেখানো, ভালো আচরণ করা, যদি আপনি এই কাজটি করতে পারেন,
প্রতিদিন রোজার নেকিও পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর প্রতি রাতের তাহাজ্জুদের নেকি পাচ্ছেন। কত বড় ফজিলত, এগুলি সামান্য কথা নয়। সুবহানাল্লাহ, একটা নফল রোজা রাখতে আমাদের অনেক কষ্ট লাগে, ডিউটি করে, লাগে না? লাগে না? কষ্ট আছে, খিদা পিপাসা তো আছেই। আর সবাই তো আর একরকমের কাজ করেন না। আর অনেকের আবার অসুবিধা আছে, অনেকের ধরেন পেশাবের সমস্যা আছে, অনেকের আপনার জ্বালা আছে ইত্যাদি, যার ফলে সে যদি পানি কম খায় তাহলে তার সমস্যা হইতে পারে, সে পুরুষ হোক আর নারী হোক, কত রকমের সমস্যা। তাহলে রোজা রাখতে হয়তো পারছেন না আপনি নফল, তাহাজ্জুদ পড়তে পারছেন না, কারণ অনেক মেহনতের ডিউটি সারা দিন করতে হয়, তারপরে যে ঘুমান আর ওঠার তৌফিক হয় না, উঠতে চেষ্টা করলে উঠতে পারছেন না হয়তো তাহাজ্জুদ পড়ার জন্য। আপনি এমনিতেই তাহাজ্জুদের নেকি পাচ্ছেন, এমনিতে আপনি রোজার নেকি পাচ্ছেন। শুধুমাত্র কি করতে হবে? হসনুল খুলুক, ভালো চরিত্র আপনাকে গঠন করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সহিহ বুখারী আরেকটি হাদিস শোনাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে চান না কোন মুসলিম যে নবীর প্রতিবেশী হব না? যদি জিজ্ঞেস করে আপনাকে যে নবীর প্রতিবেশী হতে চান না দূরে থাকতে চান, কি বলবেন? সুবহানাল্লাহ, ই আবার ভাগ্য। আরে যাকে আপনি ভালোবাসেন, একজন ভালো মানুষ, তার প্রতিবেশী হতে চান আপনি। দুনিয়া এমনি সাধারণ লোক যদি ভালোবাসেন আপনি, ওর পাশে বাড়ি বাঁধতে চান অথবা ওর রুমে থাকতে চান, ভাই একটা জায়গা করে দেন আপনাদের রুমে, আপনাদের ভালো লাগে আপনাদের রুমে থাকবো, বলছেন না? হ্যাঁ, আপনি যে বিল্ডিং আছেন ওই বিল্ডিং এ বাসা খালি হলে বলবেন ওখানেই থাকবো। তাহলে সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ, যার শাফাত, যার হাউজে কাউসার, সুবহানাল্লাহ, তার মর্যাদা এবং সবচেয়ে উঁচু মর্যাদা। সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন, সর্বপ্রথম তার জন্য জান্নাতে দরজা খোলা হবে। তার প্রতিবেশী হইতে পারবেন যদি চরিত্রবান মুসলিম হইতে পারেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসানুকুম আখলাকা। একটি ফজিলত বয়ান করেন, আর একটিও রয়েছে, দুটো ফজিলত এখানে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি। তাহলে কে নবীর প্রিয় হইতে চান না? কে নবীর প্রিয় হইতে চান না? যে যাকে ভালোবাসে তার প্রিয় হইতে চায় না? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়জন হবে। আর সবচেয়ে বেশি মজলিসের দিক থেকে, বসবাসের দিক থেকে নিকটবর্তী হবে। আকরাবিকুম মিন্নি মাজলিসান, আমার অধিক নিকটবর্তী হবে মজলিসের দিক থেকে, উঠা বসার দিক থেকে, দেখা সাক্ষাতের দিক থেকে, চলাফেরার দিক থেকে। সুবহানাল্লাহ। কখন? দুনিয়াতে এই সুযোগ আল্লাহ দেননি, এটা আমাদের নসিব হয়নি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ভাগ্যবান হয়েছেন, ধন্য হয়েছেন। কিন্তু মওতের পরেই, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল এই সুযোগ করে দেবেন, রুহের জগতে এই আল্লাহ পাক সুযোগ করে দেবেন। আহাসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে যারা উত্তম চরিত্রের অধিকারী, যারা ভালো চরিত্রবান মানুষ, তারা আমার কাছে সবচাইতে প্রিয়জন আর আমার সবচাইতে নিকটবর্তী হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতও যেন দান করেন, হাউজে কাউসার থেকে পানিও যেন দান করেন। আল্লাহ পাকের কাছে চাইতে হয়, রাসূলের কাছে চাইলে হবে না। এখানে সুন্নতি আর বিদআতির পার্থক্য। সুন্নতের অনুসারে আল্লাহর কাছে আল্লাহ তোমার নবীর শাফাত দাও। সুন্নতের অনুসারী সহিহ আকীদার লোক বলে আল্লাহ তোমার নবীর হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি দান করো। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী করে দাও, পাশে বসার সুযোগ করে দাও, তার প্রিয়জন বানিয়ে দাও। কার কাছে চাইবেন? ইজা সাআলতুম ফাসআলুল্লাহ, ইজা সাআলতুম ফাসআলুল্লাহ, যখন তোমরা, ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু চাইবে কার কাছে চাইবে? ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে। এটা হচ্ছে সহিহ আকীদার লক্ষণ। আর বিদআতি আকীদা, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাআত দান করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাউজে কাউসারের পানি দিয়েন, ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে বসার সুযোগ করে দিয়েন। জি, তারাহাম ইয়া নবী, আল্লাহ তারাহাম, হে আল্লাহ রাসূল রহম করুন, রহম করুন। কাসিদা, এটা হচ্ছে কাসিদা জামিয়া। মোল্লা জামি একজন ইরানি বিদআতি ছিল, তার ফার্সি কবিতার প্রথম বা দ্বিতীয় লাইন, বোঝা গেছে? আছে কোথায়, কোন কিতাবে? তাবলীগ নিসা ফাজাইল আমল আছে।
ফাজাইলে দুরুদ, ফাজাইল আমলের যে অনেকগুলি চ্যাপ্টার আছে তার মধ্যে ফাজাইলে দুরুদে দেখবেন কাসিদা জামিয়া। নাকি স্বপ্নে দেখছেন, হ্যাঁ শেখ সাহেব, হ্যাঁ শেখ জাকারিয়া সাহেব, যে তুমি যখন ফাজাইলে দুরুদ লিখবে তখন অবশ্যই কাসিদা লিখবে, অবশ্যই কাসিদা লিখবে। কাসিদা মানে বুঝেন তো, মানে কবিতা লিখবে আর কি, কবিতা লিখবে। তো বলছেন আমি তখন কল্পনা জল্পনা করতে লাগলাম যে বারবার করে স্বপ্ন দেখছি কাসিদা লিখবে, কবিতা লিখবে, কবিতা লিখবে, তো নবীর ফাজাইলে দুরুদ লিখবো, কোন কবিতা লিখবো? তো আমার নজর পড়লো দুটো কবিতার উপর, একটা কাসিদায় বুরদার, কাসিদায় জামিয়া। কাসিদা জামিয়ার প্রথম দিতে কয়েক লাইনে শিরকার শিরকার সেরাগা ফিল্লাসিনি জামাজুরি জা বাহা কালাম তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, ইয়া রাসূল আল্লাহ রহম করুন, ইয়া রাসূল রহম করুন। শিরক কিনা? ইয়া রাসূলুল্লাহ চেরাগা ফিল্লাসিনি, আপনি কি করে আমাদের ভুলে বসে থাকেন, আমাদের খোঁজ খবর নিয়েন, আমাদের খোঁজ খবর নেন। রসুলের কাছে চাইছে, এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ, কোরআন সুন্নাহ অনুসারীর লক্ষণ। আল্লাহর কাছে ওই জিনিসগুলো আল্লাহর কাছে চাইবেন, জিনিসগুলো আল্লাহর কাছে চাইবেন। জি, রসুলের শাফাআত ইত্যাদিতে যা বললাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী যদি হতে চান তাহলে দুনিয়ায় চরিত্রবান মুসলিম নিজেকে করার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সহিহ বুখারীর হাদিস বললাম এটি। যেসব চরিত্রগুলি ভালো চরিত্র সেগুলো অনেক রয়েছে, অনেক রয়েছে। সংক্ষেপে আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন, যে আমার সাথে অন্য লোক যে আচরণটা করলে আমি পছন্দ করি, সেটা আপনি অন্যের সাথে করার চেষ্টা করবেন। এতে আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো চরিত্র, কোনটা খারাপ চরিত্র। আপনি একজন লোককে বলছেন আসসালামু আলাইকুম ভাই, টান দিয়ে চলে গেল, একটু তাড়াতে আছে, টান দিয়ে চলে কথা বললো না, ভালো লাগলো আপনাকে? ও হয়তো আপনাকে একটু রাস্তা জিজ্ঞেস করবে অথবা কোনো কিছু জিজ্ঞেস করবে, হ্যাঁ আপনি থামলেন না, আপনি বেশি কিছু তাকে কোনো খারাপ কথা বলেন, কিছু না, টান দিয়ে চলে গেলেন আপনি। এটা যদি আপনার সাথে করে ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে বোঝা গেল আপনাকে আপনার সাথে করেছে সেজন্য ভালো লাগেনি, তো আপনি অন্যের সাথে যদি এটাই করেন, এটা ভালো চরিত্র না খারাপ চরিত্র? একটা লোক, আপনি মেন রোডে আছেন, আপনার অধিকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আর একটা লোক ছোট রাস্তা দিয়ে আসছে, ছাড়া বেশ কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এমন নয় যে একবারে ঢুকে যাচ্ছে, আপনার কাছে অনুমতি চাইছে বা চেষ্টা করছে ঢুকার। আপনি আমার ন্যায্য অধিকার, আমি মেন রোডে আছি, তুমি শাখা রাস্তায় আছো, আপনি কোনো চান্স দিলেন না, এটা করলেন, আপনাকে কিছু লাগলো না, কিন্তু আপনার সাথে এই আচরণটা যদি অন্য কেউ করে, মনটা খারাপ করে না? করে না? তখন ওকে আর মানুষ মনে করেন, এটা মানুষ হলো, আমাকে রাস্তাটা দিল না। যখন আপনাকে কেউ রাস্তা দিল না ঢোকার, তখন সে মানুষ আর থাকলো না, আর আপনি যে ওই কাজটা করলেন তখন ভালো মানুষ আপনি নাকি? তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে আপনাকে বুঝতে হবে যে কোনটা ভালো চরিত্র। একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, আজকালকার গাড়ি, মুসলিমরা যে গাড়ি চালায়, মুসলিমরা ইসলাম থেকেও শিখলো না, কোরআন হাদিস থেকেও শিখলো না, আর কাফেররা ওই দুনিয়ার আখলাকগুলি কিছু নিয়ে গেল, তাহলে কি করে দুনিয়াতে কেমন করে ইজ্জত পাবেন? আমাদের দিনটাও ঠিক থাকলো না, আকিদাও বরবাদ করলাম, এবাদতও ঘাটতি, ফরজ অজেবে, আর আখলাক চরিত্র ঘাটতি। আজকাল মুসলিমদের দেখা যায় একটা লোক চলে আসছে রাস্তা দিয়ে, পুরুষ হোক আর মহিলা হোক অথবা নাবালক হোক সাবালক, রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসছে, আপনি গাড়িতে আসছেন। স্বাভাবিক গাড়িতে যখন আছেন, তুলনামূলক আপনার মধ্যে শয়তান অহংকার ঢুকাইতে পারে, সুতরাং আপনাকে এখানে নিচে নেমে যাওয়ার চেষ্টা করতে হবে, শয়তানকে নিরাশ করতে হবে। এই জন্য এখানে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ওকে রাস্তা দিতে হবে, ঠিক কিনা? ইসলাম শিখায়, ইসলাম শিখার মুসলিম করে না, কেমন কথা হইল? তাহলে এটা যদি কাফের করে আর মুসলিম না করে, তাহলে এই মুসলিমকে আল্লাহ দুনিয়াই বা কেন আল্লাহ দেবেন, আর আখেরাতে কি করে দেবেন? কোনটা পাবেন আপনি তাহলে বলেন দেখি? এতক্ষণ সাধারণভাবে আমভাবে যে কোনো চরিত্রের ভালো ফজিলত বয়ান করলাম, এখন বিশেষ বিশেষ কিছু ফজিলতের কথা বয়ান করব, বিশেষ বিশেষ কিছু ফজিলতের কথা বয়ান করব। তার মধ্যে একটি হচ্ছে সত্যবাদী হওয়া। আপনি জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। মানুষ মিথ্যা কথা কখন বলে, সত্য কথাকে কখন ছেড়ে দেয়? যখন দেখে যে একটা জিনিস আমি হাসিল করতে চাইছি, যদি সত্য বলে দিই তো এটা পাবো না, হ্যাঁ, অথবা আমাকে ভয় লাগছে যে ক্ষতি হয়ে যেতে পারে আমার একটু, তো এটা আমি আমার ক্ষতি হইতে দেব না, হ্যাঁ, অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা কিছু অবৈধ কিছু হাসিল করার জন্য সত্যকে মানুষ পরিহার করে, কখনো ছাড়বেন না।
আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, হ্যাঁ, আদালতের কেস হোক আর ব্যক্তি জীবনে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক অথবা যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক অথবা সামাজিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনি আপনার সততাকে বহাল রাখবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এর মাধ্যমে দুনিয়া আখিরাত সুন্দর হবে। দুনিয়া বুঝতে পারবেন দুনিয়ার মানুষের কিসসা কাহিনী দিয়ে। আল্লাহর কাছে সত্যবাদী কত প্রিয় দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসিদক, তোমরা সততাকে আঁকড়ে ধরো, সত্যবাদী হও। কারণ ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সততা মানুষকে নেকির রাস্তা দেখায়। আসল নেকির রাস্তা হচ্ছে সততা। যে মিথ্যা কথা বলবে সব ক্ষেত্রে সব পাপ করতে পারবে। নামাজ পড়েনি বলছে নামাজ পড়েছি, বলবে না বলবে না? চুরি করেছে বলছে চুরি করিনি, হ্যাঁ, ব্যভিচার করেছে বলছে ব্যভিচার করিনি, মদ খেয়েছে বলে মদ খাইনি, তাহলে সব পাপ করতে পারবে মিথ্যা বলতে পারলে। ডিউটি করে বলছে ডিউটি করেছি, ওভার টাইম করে বলছে ওভার টাইম করেছি, ঠিক কিনা? সব পাপ করতে পারবে। আল্লাহর হক নষ্ট করে, রসুলের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, মালিকের হক নষ্ট করবে, আর লেবারের হক, কর্মচারীর হক নষ্ট করবে, যে মিথ্যা বলতে পারবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সততা মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি একমাত্র জান্নাতের দিকে নিয়ে যেতে পারি। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, আর মানুষ যখন সব সময় সত্য কথা বলতে থাকে তখন আল্লাহর কাছে কি হয়ে যায়? ওয়া ইয়াতাহাররা সিদকা, আর সততাকে সন্ধান করে, সৎ জীবনযাপনের চেষ্টা করে, এর জন্য সচেষ্ট হয়। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, এমনকি আল্লাহ পাকের কাছে তাকে সিদ্দিক বলে লিখে নেওয়া হয় যে এই লোকটি হচ্ছে মহাসত্যবাদী সিদ্দিক। আবু বকর সিদ্দিক শুধু সিদ্দিক থাকেন না, আপনিও সিদ্দিক হইতে পারেন। রাস্তা খোলা আছে, রাস্তা খোলা আছে সিদ্দিক হওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। ওয়া ইয়াকুম আল কাযিব, আর সাবধান মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। আর ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিব, মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে, ওয়া তাহারাল কাযিব, আর মিথ্যা যেখানে সেখানে মিথ্যা বলে, মিথ্যা বলতে বাধা আর থাকে না। মিথ্যা যখন বারবার বলতে, প্রথমবার একটু নিজেকে খারাপ লাগে মিথ্যা বলতে, দুইবার তিনবার বললে মিথ্যাটা তখন খুব সহজ হয়ে যায় বলা। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহর কাছে তখন ওকে কাযযাব বলে লিখে দেওয়া হয়। জি, আর কাযযাবদের জন্য জান্নাত নাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা পাহাড়ের গুহা থেকে ফিরে আসলেন, প্রথম ইকরা বিসমের ওই যে 5টি আয়াত, হ্যাঁ, সূরা আলাকে নিয়ে তখন থরথর করে কাঁপছিলেন, ভয় পাচ্ছেন, কি হইলোটা কি, জ্বর চলে আসলো, ঠান্ডা লাগছে, কম্বল জড়িয়ে দাও। কম্বল জড়িয়ে দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মনে হয় বাঁচবো না, লাকাদ খাশিতু আলা নাফসি, কি যে হবে, আমি খুব ভয় পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়েছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউযিকাল্লাহু আবাদ, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, আপনাকে অসহায় কখনো আল্লাহ ছেড়ে দেবেন না, আপনার সাথে আল্লাহ সবসময় থাকবেন। কেন? অথচ এখনো খাদিজার কাছে ইসলামের জ্ঞান আসেনি, নবী হইতে গিয়েছেন মাত্র, কিন্তু প্রাকৃতিক দিক থেকে ভালো চরিত্রবতী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এটা প্রমাণ করে নাকি কোন আয়াত তার কাছে পৌঁছেননি। প্রথমত 5টি আয়াত নিয়ে যাচ্ছেন আর গিয়ে বলছে আমাকে খুব ভয় লাগছে, কি যে হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কখন আল্লাহ অসহায় আপনাকে ছাড়বেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনার মধ্যে ভালো গুণ রয়েছে, ভালো চরিত্র রয়েছে, আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত করেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, আত্মীয়দের খোঁজ খবর নিলে দুনিয়ায় শান্তি নেমে আসে। আর কি? ওয়াতাসদুকুল হাদিস, আর আপনি সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেন না। আপনি সত্যবাদীকে আল্লাহ লাঞ্ছিত করবেন, অসহায় ছাড়বেন, এটা হইতে পারে না, বিশ্বাস এটি। ওয়াতাহমিলুল কাল, আর মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন, কার ঋণের বোঝা আছে, কার কিসের বোঝা আছে, কার এমনি মাল সামানের বোঝা আছে, সব নিজের পিঠে। ঝগড়া বিবাদ মেটানোর জন্য আমি জিম্মা নিলাম, আমি দায়িত্ব নিলাম, তোমার ঝগড়া করিও না, আমি দেবো, সেদিন না দিল, আমি জামানত নিলাম, ইত্যাদি ইত্যাদি। ও তাকরির যাইফ, অতিথির আপনি সম্মান করেন। ও তুইনু আলা নাওয়াইবিল হক, আর যে কোনো হকের ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা করে থাকেন। সুতরাং আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। তাহলে সত্যবাদী হওয়া একটা হচ্ছে উত্তম চরিত্র, আপনার সততা,
সত্যের উপর থাকতে হবে। সত্যের উপর থাকলে দুনিয়া তো লাভ আছে। কাফেরও যদি জানে যে আপনি সত্য কথা বলেন, তো আপনার যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় ছেড়ে দিবে আপনাকে। ছাড়বে না? ছাড়বে না? ভুল ভ্রান্তি হলে ছেড়ে দিবে। এইরকম মেলা নজির আছে, আর আসবেও কিয়ামত পর্যন্ত, আপনার জিন্দগিতে আসতে পারে। সত্যের মার নেই আমাদের দেশে, একটা কথা আছে না, সত্যের মার নেই। আর একটি ভালো চরিত্র হচ্ছে যে আপনি, আপনার স্ত্রী শুধু সতী সাধ্যী হবেন না, আপনিও সৎ চরিত্রের হবেন। আপনি যেন জেনার কাছে না যান, আর শুধু বড় জেনা না, ছোট জেনারও কাছে না যান। চোখের জেনারও কাছে না যান, কানের জেনার কাছেও না যান, হাতের জেনার কাছেও না যান, পায়ের জেনার কাছেও না যান। রসিকতা একটু আমোদ ফুর্তি মজা করি ভাবির সাথে, একটু শালির সাথে একটু গল্প করি, হ্যাঁ, একটু মহিলা যখন টেলিফোন করিয়ে দিয়েছে, ও কেটে দিয়েছে, তারপরে বারবার কল করে একটু দেখি, একটু কথা বলে কে আছে, সবগুলি জেনা, সবগুলি জেনা, সবগুলি জেনা। ফেসবুকের মাধ্যমে বহু জেনার কাজ হচ্ছে। কেন আপনি তার ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাইবেন? তার ব্যক্তি জীবন সম্পর্কে কেন আপনি ঢুকতে চাইবেন? হ্যাঁ, আপনি ধরেন কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনি কে একটা মহিলা, তারপরে আপনার স্বামী কে, আপনি কোথায়, কোথায় আপনাদের বাসা, এসব জানার কোন প্রয়োজনটা? যদি কোনো মহিলা আপনার নামটা কি আর আপনার বাসা কোথায় সব জানতে চান, তো এটা কি প্রমাণ করে না যে আপনার নিয়তে শয়তান এখন কিছু ঢোকাতে যাচ্ছে, যে এর সাথে একটু পরিচিতি ঘটুক আর তারপরে ধীরে ধীরে ধাপ বাড়াবো? চরিত্রহীনতা। আপনার স্ত্রীকে যেমন আপনি বাসর রাতে সতী সাধ্যী চান, আপনাকে চরিত্রবান হইতে হবে একজন যুবক হিসাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াতের যুগে এত চরিত্রবান ছিলেন, আল্লাহর কসম করে বলছেন, অথচ জাহিলিয়াতের যুগে জেনাটা কোনো ব্যাপারই ছিল না, ব্যভিচার কোনো দোষের কথা না। ব্যভিচার করে যারও সন্তান জন্মতো আর খোলাখুলি দাবি করতো যে এটা আমার বাচ্চা। আজকাল তো অমুসলিম অনেকে লজ্জা করবে, স্বীকার করবে না, ওরই বাচ্চা যারও সন্তান, তারপর বলবে না 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 আমার না। করবে না? করবে না? কারণ সমাজে লজ্জা লাগে বলতে যে আমি ব্যভিচার করে এটা জন্মে দিচ্ছি, যারও সন্তান এটা আমার। কিন্তু তখনকার কাফের এত নিচে নেমেছিল যে দুইজনে ঝগড়া লাগিয়েছে। ও বলছে যে না এটা হচ্ছে আমার জন্ম, বলছে না আমার জন্ম। এক দাসের কাছে দুইজনে গিয়েছে, দুইজনে জেনা করেছে, জেনা করার পর বলছে যে এটা আমার বাচ্চা হবে, এটা আমার বাচ্চা। ও বলছে এটা আমার ভাতিজা, আমার ভাই জেনা করেছে, সেজন্য আমার ভাতিজা। এসব ঘটনা হাদিস আছে। তাহলে কত চারিত্রিক পদস্খলন ঘটে, কত নিচে নেমে গেছিল, কত পাশবিক চরিত্র হয়েছে। গরু ছাগল আর হিংস্র পশুর মতো তাদের জীবন যাপন হয়ে গেছিল। মেয়েকে জীবন্ত দাফন করে কি যেমন তেমন কথা। তারপরেও সেই নাপাক নোংরা পরিবেশেও উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে, তিরমিজির হাদিস, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আমি জাহিলিয়াতের যুগেও কখনো জেনাই যাইনি, আর ইসলামে আসার পরে তো প্রশ্নই উঠে না, কখনো জেনাই যায়নি। তাহলে আপনি আপনার বিবাহের আগে মেলা কিছু হয়েছে, বিবাহের পর আর কারোর সাথে আমি ওইসব করি না, চরিত্রবান হইলেন নাকি? তওবা করেন আল্লাহর হস্তে, যাদের এক অবস্থা হয়ে গেছে। আর যারা এখন আলহামদুলিল্লাহ নিজের সততা সচ্চরিত্রকে বহাল রেখেছেন, আল্লাহ পাকের কাছে ইস্তেকামার অটলতার দোয়া করেন, অবিচল আল্লাহ পাক যেন রাখেন দিনের উপর, আর আল্লাহ পাক যেন আপনাকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আর কখনো যেন এমন না হয় আপনার স্ত্রীর খোঁজ খবর নিচ্ছেন যে কোথায় কোথায় তার ভাবসাব আছে, আর আপনার খোঁজটা কে নেবে? আল্লাহকে নেবেন না? আল্লাহকে আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না? হাসরের মাঠে মানুষের সামনে, আপনার স্ত্রীর সামনে, আপনার বাপ মায়ের সামনে অবশ্যই করবেন। সুতরাং চরিত্রবান আপনাকে হইতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। চরিত্রবান যদি হন, ব্যভিচারের কাছে, ছোট জেনা বড় জেনা সব জেনা থেকে যদি বাঁচতে পারেন, তিরমিজির হাদিসে কি সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাকের জন্য তাদের সাহায্য করা আবশ্যক। আল্লাহ নিজের ওপর তাদের হক সাব্যস্ত করেছেন যে তিনি তাদের সাহায্য করবেন। আল্লাহ নিজে থেকে নিজের উপর হক নিয়ে নিয়েছেন যে আমি ওদেরকে কি করব? সাহায্য করব। আল্লাহর খাস মদদ রয়েছে তিন প্রকারের মানুষের জন্য। তারা কারা? আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সত্যিকার জিহাদ করবে। জিহাদে যেসব শর্ত রয়েছে সেসব শর্ত যখন পুরা হবে, আল্লাহর রাস্তায় বের হওয়ার সুযোগ হয়েছে, তখন জিহাদের জন্য প্রস্তুত থাকবে। ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, আর ওই দাস বা দাসী
যে মালিকের সাথে, মনিবের সাথে লেখাপড়া করে নিয়েছে যে এত টাকার বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন, তারপরে এদিক সেদিক টাকা পয়সার জন্য চেষ্টায় লেগে আছে যে কোন রকম করে যাতে করে দাসমুক্ত হয়ে স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারি। কারণ দাসত্বের জীবন থাকলে ব্যক্তি মালিকানা নেই, ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে যাকাতও দিতে পারবেন, ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে হজও করতে পারবে, ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে দান খেরাতও করতে পারবে না, ব্যক্তি মালিকানা না থাকলে মসজিদও বানাইতে পারবে, ব্যক্তি মালিকানা না থাকলে দাওয়াত, ইসলামের দাওয়াতে কোনো অর্থ ব্যয় করতে পারবে না, কিছুই নেই আমার কাছে। কমিউনিজম এই শিক্ষা দিয়েছে। তাহলে কমিউনিজম মানে ইসলামের পুরোপুরি বিরোধী। কমিউনিজমে যাকাত কখনো ফরজ হবে না, কারণ সরকার, স্টেট সবকিছুর মালিক, সরকার সবকিছুর মালিক। আপনাকে রেশনে খেতে দেওয়া হবে, খান, কলকারখানায় কাজ করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গে আর খান ওইভাবে। জি, হজও নেই, উমরাও নেই, মসজিদও নেই, মাদ্রাসা নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। আর এই করেছিল রাশিয়া, চাই নাই কমিউনিস্টরা। 3 নম্বর, যার সাহায্য করা আল্লাহ নিজের ফরজ করে নিয়েছেন, ওয়ান্না কেহ আল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহিত ব্যক্তি অথবা ওই ব্যক্তি যে বিবাহ করতে যাচ্ছে, বিবাহ করতে বেরিয়েছেন কিন্তু টাকা পয়সার প্রয়োজন, এটা ঘরের প্রয়োজন, হ্যাঁ, তার মোহর আনার প্রয়োজন, নগদ দিবেন, সুন্নতি তরিকা, রাসূলের তরিকায় বিবাহ শাদী করবেন, হ্যাঁ, তারপরে আপনার উপর কাঁধে এখন বোঝা চাপবে, প্রস্তুত হচ্ছেন এর জন্য যে এখন 1 পেট ছিল 2 পেট হবে, তারপরে আরো ছেলে মেয়ে হবে, তখন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে, দায়িত্ব বাড়ছে না। যদি বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তি ইউরিদুল আফাফা, এই বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায়, জেনার গুনাহ থেকে বাঁচতে চাই, সমকামিতার গুনাহ থেকে বাঁচতে চাই, আর হস্তমৈথুনের গুনাহ থেকে বাঁচতে চাই, চারিত্রিক পদস্খলন থেকে নিজেকে রক্ষা করতে চাই, আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচবো, সেই জন্য যুবক হওয়ার সাথে সাথে বিবাহ করতে চাইছি, এমন না যে 40 বছর বয়সে গিয়ে বিয়ে করবেন, 40 বছরে বিয়ে করবেন। তা আসল যে সময় পাপের আশঙ্কা বেশি ছিল, সেই সময় তো কত যে পাপ করে ফেলেছেন, এখন আর কি, এখন তো নিজের স্ত্রীর হক আদায় করার মতো যোগ্যতা আর হয়তো নেই। কয় বছর আর স্ত্রীর হক আদায় করবেন? বয়স 40 হয়ে যাওয়ার পরে। সুতরাং এত বিলম্বে বিয়ে করা এটা শরীয়ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা জানেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, আব্দুল্লাহ আর তার পিতা আমর, বাপ বেটাই বয়সের পার্থক্য কত ছিল জানেন? মাত্র 11 বছরে, 10 বছর বিয়ে হয়েছে, 11 বছর ছেলে হয়ে গেছে। জি হ্যাঁ, আর এটা একটা শুধু ঘটনা যে একটা ছিন্ন একটা ঘটনা না, সাহাবায়ে কেরামদের জামানায় সাবালক হলে বিয়ে শাদী, সাবালক 15 বছর, সাবালক 15 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, বিয়ে শাদী শেষ। জি, যাতে করে গুনাহ থেকে বাঁচানো যায়। আজকাল মেয়েদের বয়স হয়ে যাচ্ছে 25 আর 30, তাহলে আসল গুনহার জামানায় কি করবে? পাপ ছাড়া উপায় নেই, মন চাইছে পাপ করতে, মনের খোরাক চাই, শয়তান প্ররোচিত করছে যুবতীদেরকে, যুবকদেরকে, আর 2 দিক থেকে পাপ হচ্ছে। সুতরাং মেয়েদের বিবাহ বিলম্ব করা অথবা যুবকদের, ছেলেদের বিবাহ বিলম্ব করা, এগুলো হচ্ছে জেনার মুখ্য কারণ। যারা বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় তাদের আল্লাহ সাহায্য করবেন, এটা নিজের ফরজ করে নিয়েছেন। নম্রতা একটি গুরুত্বপূর্ণ চরিত্র, নরম হওয়ার চেষ্টা করুন, শক্ত হবেন না। আজকাল অধিকাংশ মুসলিম ভাইয়ের কাছে শক্ত, কাফের কাছে আবার বিড়াল, বোঝা গেছে? কাফের সামনে বিড়াল আর মুসলিমের সামনে গিয়ে হাতি হয়ে যায়। অথচ কোরআনে কারিমে এভাবে বলা হয়নি, তাই না? ভালো চরিত্র সকলকে দেখান, কিন্তু আপনার ভালো চরিত্রের বেশি হকদার হচ্ছে আপনার মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুর্বল মানুষ, অসহায় মানুষ, তার সাথে ভালো আচরণ করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার ভয় নয় যে এর সাথে যদি সোজা হয়ে না চলি তো খবর আছে, সেই জন্য সোজা হয়ে চলছি, এই জন্য এর সাথে ভালো আচরণ করছে না। হারি কফিলের সাথে সবাই ভালো আচরণ করে, কারণ ওকে ঠিক রাখতে হবে, তাই না? কিন্তু ক্লিনারের সাথে ভালো আচরণ, ওই গরিবের সাথে ভালো আচরণ, আপনার আন্ডারে যেসব লেবার কর্মচারী, আপনি সুপারভাইজার, ফোরম্যান হয়ে বসে আছেন, ম্যানেজারে বসে আছেন, আপনার আন্ডারে যারা কাজ করছে অধীনে, তাদের সাথে ভালো আচরণ, এইটা প্রমাণ করবে আপনি চরিত্রবান কিনা। না আপনি গিরগিটের মতো রং বদলান, হঠাৎ করে যদি বস আসে তার সামনে গিরগিটের মতো অন্য রঙে হয়ে গেল আপনার চেহারা। গিরগিট দেখেছেন তো, রং বদলাতে পারে। জি হ্যাঁ, তো এইরকম আজকাল অধিকাংশ মুসলিম রং বদলে আচরণ করে। যার সাথে ভালো আচরণ করলে ভালো পাবে,
যার সাথে খারাপ আচরণ করলে কোনো ক্ষতি করতে পারবে না, খারাপ আচরণ করে যার সাথে ভালো করলে ভালো পাবে, দুনিয়া পাবে, তার সাথে ভালো আচরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নম্র ব্যবহার সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস শোনাই, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহ, নম্রতা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে তাকে এই নম্র ব্যবহার কি করে দেয়, সুসজ্জিত করে দেয়, অলংকৃত করে দেয়, সাজিয়ে দেয়। তাহলে নরম ব্যবহার আপনাকে সাজিয়ে দেয়। যেমন ভালো ড্রেস পরে বেরিয়েছেন, কত স্মার্ট, কত সুন্দর লাগছে দেখে, ঠিক তেমনি আর যদি কারো থেকে নম্র ব্যবহারকে ছিনিয়ে নেওয়া হয়, মানে নম্র ব্যবহার করতে জানে না, সবার সাথে খারাপ ব্যবহার, শক্ত ব্যবহার, নিষ্ঠুর, কর্কশ ভাষী, তাহলে তাকে দোষযুক্ত করে দেয়। শানাহু, তার মধ্যে আইব দোষ পয়দা করে দেয়। যখনই আপনি কারোর সাথে শক্ত ব্যবহার করবেন, যতই ভালো মানুষ হন আর যতই বড় মানুষ হন, আপনাকে তখন আর বড় মনে করবে না, আপনার সম্পর্কে অন্তরে ঘৃণা জন্মে যাবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই ইহুদির জবাবে, ইহুদি কি বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলতে গিয়ে, আসসালামু আলাইকুম। আজকাল অনেক মূর্খ মুসলমান সালাম আলাইকুম বলে, লামটা উচ্চারণ করেন না। সাম আলাইকুম মানে, সাম মানে মৃত্যু, সাম মানে মৃত্যু, মানে আপনাদের মত হোক। সাম আলাইকুম মানে কি, আপনাদের মত হোক, মরে যান আপনারা, ধ্বংস হন। তো এইরকম ইহুদিরা লামটাকে সাইলেন্ট করে দিয়ে আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু শুনতে পেয়ে নিয়েছেন, আর স্বামী রাসূলুল্লাহ, দুনিয়ার সবচেয়ে প্রিয়জন ব্যক্তি, বরদাস্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়ালাইকুম বলেছেন, মানে তোমরা যেটা চাইলে ওইটাই তোমাদের জন্য। ও চামারের দোয়ায় গরু মরবে না, হ্যাঁ, বোঝা গেছে ইহুদি চামারের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ইহুদির জন্য বদদোয়া কবুল, ঠিক না? জি। মা আয়েশা আর রাগ থামতে পারেননি, তিনি হচ্ছে ওয়ালাইকুমুস সালাম ওয়াল লানাতু ওয়াল গাযাবু, তোমাদের উপর তোমাদের মত হোক আর আল্লাহর লানত হোক, আর কি হোক, আল্লাহর ক্রোধ গজব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন কি, ইহে ইয়া আয়েশা ইন্নাল্লাহ রাফিকুন, আল্লাহ নম্র, আল্লাহ হচ্ছে রফিক, নম্র। সুতরাং ইউহিব্বুর রিফকা, তিনি নম্রতা ভালোবাসেন। ওয়া ইউতি আলা রিফকে মা লা ইউতি আলাল উনফি, আর নম্রতার উপর আল্লাহ এত কিছু দান করেন যা কঠোরতার উপর বা নিষ্ঠুরতার উপর দান করেন না। নম্রতার মাধ্যমে যা আপনি হাসিল করে নিতে পারবেন, কঠোরতার মাধ্যমে কখনো হাসিল করতে পারবেন না। অনেক মনে করেন যে আমি একটু কঠোরতা দেখাবো তাহলে আমি সোজা করে দেবো না। ম্যানেজারের কাছে ভাবছেন যে আমার তো প্রয়োজন আছে কোম্পানিতে, নিয়ে গিয়ে দেবেন না ছুটি আমাকে 3 মাসের 6 মাসের, এই কাও ফেলে দিলাম। হইতে পারে এটা উল্টো হয়ে যেতে পারে। তো এটা এই ব্যবহারটা করাটা আপনার জন্য এটা ভালো না, যদিও আপনি বুঝতে পারছেন যে আপনার কে এখানে রাখার গরজ আছে না, এই কাজটা করবেন না। আপনি নম্রতার মাধ্যমে যতটা হাসিল করা যায় যথাসাধ্য চেষ্টা করুন। আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নম্রতার সাথে স্ত্রী থেকে যতটা হাসিল করতে পারবেন, স্বামী থেকে যতটা স্ত্রী হাসিল করতে পারবেন, কঠোরতার সাথে পারবেন না, পারবেন? কঠোর আচরণ করে যদি আপনি স্ত্রীর কাছ থেকে কিছু আদায় করতে চান, ভক্তি পাবেন না, আপনি অন্তরের নেই, করছে আপনার ঘরে খাচ্ছে সেই জন্য, হ্যাঁ। অথবা স্বামী দিলে অন্তরে ভক্তি নাই, যে আমার পিড়াপিড়ি করে, এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো, ডিমান্ডের শেষ নেই, ঠিক কিনা? কিন্তু যদি নম্রতার সাথে আপনি একজন স্ত্রী হিসাবে স্বামীর কাছে যদি কিছু চান, তো অনেক কিছু হাসিল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন। উত্তম চরিত্রের একটি হচ্ছে ওয়াদা পূরণ করা। কারোর সাথে যদি প্রমিস হয়ে যায়, প্রতিশ্রুতি ওয়াদা হয়ে গেছে, ওয়াদা ভঙ্গ করবেন না। চুক্তি হোক ব্যক্তি পর্যায়ে অথবা গোত্র পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, যে কোনো পর্যায়ের হোক না কেন, চুক্তি ভঙ্গ করা কাবিরা গুনাহ। গাদ্দারি করা, খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, সামান্য কথার শুধু ওয়াদা, ঠিক আছে কালকে আপনার সাথে দেখা করবো, এমন কিছু না, টাকা পয়সার লেনদেন নেই হয়তো, তারপরে কোন পরোয়াই করলেন না, এটা ভালো কাজ করলেন না। ওয়াদা করেছেন, লোকটা অপেক্ষা বিষয় আছে, ওয়াদা করেছেন, ওয়াদা পূরণ করেন। কারোর সাথে যদি ওয়াদা করেন, চেয়েছে আপনার কাছে ধার, ঠিক আছে দেব, তাহলে অবশ্যই দেন। শুধু একটু বাহানা করার জন্য এখন কমপক্ষে টেলিফোনটা রেখে দিই, দেবো বলে দিই, দেবো না,
না, কখনো এরকম কাজ করবেন না, এটা নবীর আদর্শ নয়। আর ওয়াদা খেলাফি করা হচ্ছে মুনাফিকের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকে সালাসুন, কোন রিওয়ায়াতে রয়েছে চারটি যদি লক্ষণ থাকে কারো মধ্যে, তাহলে সে কানা মুনাফিকান খালেসান, সে হচ্ছে খাঁটি মুনাফিক। এগুলো হচ্ছে কর্মগত মুনাফিক এর চরিত্র। আকীদাগত বিশ্বাসগত চরিত্র মুনাফিক হওয়ার জন্য আকীদায় ত্রুটি থাকতে হবে। আকীদায় যে বিশ্বাস করেন আল্লাহ পরকালে, হয়তো সে আকীদার মুনাফিক, সে মুসলিম নয়। কিন্তু মুসলিমও মুনাফিক হয় আমলের দিক থেকে, কর্মের দিক থেকে, যখন কি করে, সত্য না বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, অথবা ঝগড়া লাগলেই গাল বেরোয়, রাস্তায় চলতে ফিরতে যেখানে সেখানে গাল বেরোয়। এটা মুনাফিকি চরিত্র। আল্লাহ পাক যেন এইসব খারাপ চরিত্র থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। মানুষের উপকার করার চেষ্টা করা, শুধু মানুষের না, যে কোনো আল্লাহর মাখলুকের জন্য আপনি দয়াশীল হবেন, তার সাথে সদাচরণ করবেন। এটা হচ্ছে আপনার উত্তম চরিত্র। শুধু মানুষের সাথে না, কুকুরের সাথেও, বিড়ালের সাথেও, আপনার গবাদি পশুর সাথেও, পাখির সাথেও, সব কিছুর সাথে ভালো আচরণ করার শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে অনেক হাদিস, এক একটি বিষয় নিয়ে এক একটা আলোচনা করা যেতে পারে। সহিহ বুখারী একটি হাদিস শোনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাত ইমরাতুনিন নারা, এক মহিলা জাহান্নামে গিয়েছে, জাহান্নামের আগুনে জ্বলছে, বারজাখের জগতে, বারজাখী জগতে, আত্মার জগতে, সিজ্জিনে, আর জাহান্নামে জ্বলবে। চিরকাল জ্বলবে না, কিন্তু জ্বলবে। যদি মুমিন থাকে তো চিরকাল না জ্বললে জ্বলবে। জাহান্নামের শাস্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফিহির রাতিনে, একটি বিড়ালের কারণে। এমন কিছু না, একটি বিড়াল কি করেছিল, রাবাতাথা, বিড়ালটাকে বেঁধে রেখেছিল। বেঁধে রেখেছিল, খেতে দাও। যদি আপনি পাখিকে এতে রাখেন, খাঁচাই রাখেন, তো খেতে দিতে হবে। খেতেও দেয়নি, ফালাম তুতএমহা, ওই বিড়ালকে খেতেও দেয়নি। ওয়ালাম তাদাহা তাকুল মিন খাসাসিল আরদে, আর ওকে ছেড়েও দেয়নি যে এদিক সেদিক কিছু খেয়ে বাঁচুক। পিপাসায় খিদায় বিড়ালটি মারা গিয়েছিল। ফাদাখালাতিন নারা, সুতরাং ওই মহিলা জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে একটা পশুর সাথেও, সেই পশুর আবার খাওয়াও হালাল নয়, সেই পশুর সাথে খারাপ আচরণের জন্য যদি জাহান্নামে যেতে হয়, তার একজন মানুষের সাথে খারাপ, এখন কাফের সাথে আচরণ করে, খারাপ আচরণ করে কি জান্নাতে যাওয়া যাবে? কখনো না। একজন মুসলিমের সাথে, একজন আত্মীয়র সাথে, কখনো না। কোনো কারোর সাথে খারাপ আচরণ করবেন না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, এ হচ্ছে ইসলামের সৌন্দর্য। দয়াশীল হইতে হবে, নিষ্ঠুর হবেন না, দয়া করবেন, মায়া করবেন, এটা ইসলামের শিক্ষা, এটা হচ্ছে উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান বিন আলীকে চুমা দিচ্ছেন, নাতিকে আদর করছেন আর চুমা দিচ্ছেন। ছোট বাচ্চাদেরকে চুমা দাও, ছোট ছেলে মেয়ে, ছোট যারা কোলে নেওয়ার মতো, এইরকম গুলিকে বিশেষ করে, অথবা আপনার নিজের ছেলে মেয়ে, তো সাবালিকা না হলে আপনি চুমা দিতে পারেন। সাবালিকা হওয়ার পরও কপালে চুমো দেওয়া যেতে পারে, কিন্তু নাবালিকা 5 বছর 7 বছরে আপনি গালে চুমো দেন, অসুবিধা নেই। শরীয়তের মাসলা আপনাকে ক্লিয়ার জেনে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমন দিতেন, হাসান বিন আলীকে চুমো দিচ্ছেন। সেই সময় একজন বেদুইন মজলিসে আছে, দেখছে তাকিয়ে, আকরা বিন হাবেস, বেদুইন যাযাবর ছিল, জীবনে কখনো ছেলে মেয়েদেরকে কোলে নেয়নি, ছেলে মেয়েদেরকে আদর করেনি। দেখার পরে আশ্চর্য হয়ে বলছে, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10টা ছেলে মেয়ে আছে, মা কাব্বালতু আহাদাম মিনহুম, জীবনে কাউকে আমি চুমা দিইনি, জীবনে কাউকে আদর করেনি, চুমা দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বললেন, বীর পুরুষ। অনেকে মনে করে যে বাড়িতে মেজাজ নিয়ে থাকলে, মিলিটারি মেজাজ, দারোগার মেজাজে বাড়িতে ঢুকতে পারলে মনে করে আমি বীর পুরুষ। আর স্ত্রী ভয় করে, আর ছেলে মেয়েরা বাড়িতে ভয় করে, আমাকে দেখলেই ওইদিকে টান দেয়, আর সব সোজা হয়ে যায়। না, ওইভাবে সোজা করবেন না। মিলিটারি শাসন দিয়ে, সামরিক আইন দিয়ে ছেলে মেয়েদের তরবিয়ত করবেন না। কোনটা দিয়ে করবেন? আদর দিয়ে। এমন আদর, যেই আদরে আবার মাথায় চেপে আপনাকে পিটাইতে না শুরু করে। আবার আর এক বেকুব লোকেরা ওইরকম আছে, যারা এমন আদর করে যে আদর করে, বড় ছেলে 12 বছর 14 বছরের ছেলে ওর সাথে বেয়াদবি করছে, তাও কিছু শিখাবে না। আরে 2-4-5 বছরের ছেলে করে, সেটা আলাদা কথা। আপনার 10 বছর 12 বছরের যখন শিখাবেন না আদব কায়দা, শিখাতে হবে অবশ্যই। হ্যাঁ, এই ছেলেটা খারাপ আচরণ করবে, আর বলবেন যে না এখনো নাবালক। এক শ্রেণীর মূর্খ কিছু আরবিরা আছে, লিসা বুজুরা, কথা বুঝতে পারছে তাদের ভাষা। 15 বছর 18 বছর বয়স হয়ে গেছে, আর রাস্তায় লোকজনকে বিরক্ত করছে বা কষ্ট দিচ্ছে, যদি বলে এখনো নাবালক। নাবালক হয়েছে এগুলো, এখনো পোলাপান হয়েছে এগুলো, অবশ্যই শিখাইতে হবে এগুলোকে।
কিন্তু 2-5 বছর, তারপর বড় হইলো আদর স্নেহ করতে, আদরের সময় আদর আর শাসনের সময় শাসন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর দিকে দেখে বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে নিজে দয়া করে না অন্যের উপর, তার উপর দয়া করা হয় না। কার পক্ষ থেকে দয়া করা হয় না? আল্লাহর পক্ষ থেকে দয়া হয় না। আপনি ছেলে মেয়েদের দয়া করবেন, মায়া করবেন, আল্লাহ আপনার মায়া করবেন, দয়া করবেন। জি, আপনার ছেলে মেয়ে হোক অথবা অন্য কারোর ছেলে মেয়ে হোক না কেন, আপনি ছোটদের উপর, দুর্বলদের উপর, অসহায়দের উপর, একটা অসুস্থ ব্যক্তি, একটা রুগ্ন ব্যক্তি, একটি মহিলা রাস্তা ক্রস করে যাচ্ছে, একটু দয়া করেন। একটা ছেলে স্কুল থেকে রাস্তা ক্রস করে যাচ্ছে, একটু দয়া করেন, মায়া করেন। একটা বৃদ্ধ মানুষ যাচ্ছে, দয়া করেন, মায়া করেন, বোঝা নিয়ে যাচ্ছে, একটু উঠিয়ে দেন। মান লা ইয়ারহাম লা ইউরহাম, কেউ যদি দয়া না করে তার উপর আল্লাহর পক্ষ থেকে দয়া হয় না। উত্তম চরিত্র হচ্ছে নমনীয়তা, বিনয়ী হওয়া। বিনয় হবে, নিজেকে ছোট মনে করলে আল্লাহ বড় করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের হচ্ছে নীতিমালা। আর নিজেকে যখন বড় মনে করবেন তো আল্লাহ, তুই তো নিজেই বড় হয়ে গেছিস, তার তো বড় করার দরকার নেই, তাই না? জি হ্যাঁ, এই কথাটি হাদিসের কথা, সহিহ মুসলিমে রয়েছে, ওয়ামা তাওয়াজা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, মা তাওয়াজা আব্দুল লিল্লাহ, কেউ কোন বান্দা, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে, নিজে নমনীয় হয়, বিনয়ী হয়, রাফাহুল্লাহ, তাকে আল্লাহ উঁচা করে দেন, ওপরে উঠিয়ে দেন। নিজেকে সবসময় ছোট মনে করবেন, যতটা আছেন তার চাইতে ছোট মনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মধ্যে নমনীয়তা দান করেন, বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। হালাল খাওয়া উত্তম চরিত্র, হারাম কখনো খাবেন না। কারণ হারাম যদি নিজে খান, ছেলে মেয়েকে খাওয়ান, তাহলে যেসব গোস্ত, রক্ত পয়দা হবে সেগুলি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তাবরানীতে রয়েছে। কাউকে কষ্ট দেবেন না, আপনি কষ্ট দেন আর ইবাদত বন্দেগী যদি ভালো থাকে তো জান্নাত পাওয়া যাবে না। এই মর্মে একটি হাদিস শুনে আলোচনা শেষ করছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান, মদিনায় এক মহিলা আছে। মহিলার কথা বলা হলো। ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, তার অনেক নামাজ, তাহাজ্জুদ গুজার, ইশরাক, সালাতুদ দুহা, চাষতের নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান খায়রাত খুব করে। গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে তার ভাষা খুব খারাপ। পাড়া প্রতিবেশীকে কথার দ্বারা, ভাষার দ্বারা খুব কষ্ট দেয়, ঝগড়াটে মহিলা। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হিয়া ফিন্নার, ওই মহিলা এত নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত বন্দেগী থাকা সত্ত্বেও, ফরজ তো আছে, নফলও আছে, তারপর কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকজন মহিলার কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আরেক মহিলা, ফাইন্না ফুলান, আরেক মহিলা আছে, ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, ওর নামাজও বেশি না, বাস 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাত মুস্তাহাবত নেই, তাহাজ্জুদ নেই, সালাতুদ দুহা নেই, চাষতা নেই, ওসব নফল নামাজ নেই, সুন্নাত নামাজ নেই তার, আর সাদাকাও বেশি নেই, আর রোজাও বেশি নেই, সারা বছর রোজা রাখে, ওই রমজান মাসে শুধু রোজা। ওয়াইন্নাহা তাতাওয়াসাদাক বিল আসওয়ার, আর যদি সে দান খায়রাত করে, অল্প স্বল্প দান খায়রাত করে, কিন্তু ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, জবান দ্বারা, কথার দ্বারা কখনো পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না। এই দিক থেকে ভালো চরিত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আফিল জান্নাতে, সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য চরিত্রবান হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, তার সাথে আমাদের ইবাদত বন্দেগী সুন্দর করার তৌফিক দান করেন, আমাদেরকে সহিহ আকীদা আল্লাহ পাক দান করেন, বদ আকীদা থেকে, শিরকি আকীদা থেকে, বিদাতি আকীদা থেকে, ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক হিদায়াত করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের জবানে যেন ভালো তাসির, ভালো বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ভালো কথা যেন কবুল করেন, আর মন্দ কথাকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।